হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো। আজকে তো রথ, তো সবাইকে রথের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে যেহেতু রথ, আমাদের তো অফিস ছুটিই আছে, মানে আজকে সানডে, এমনিতেও ছুটিতেই আছি। তো রথের জন্য, রথের মানে জগন্নাথ দাদাকে পুজো দেবো বলে আগের দিনকেই আমি সব জোগাড় করে রেখে দিয়েছি। আর আজকে গোপালকে, জগন্নাথদেরকে আমি ভোগ দেবো, সেই কারণে ভোগেরও আয়োজন করে রেখে দিয়েছি। আর মাম্মাম যেহেতু এবছর প্রথম রথ টেনে নিয়ে যাবে মামার বাড়ি, তো সেই কারণে সেই জন্য জগন্নাথ দাদাকে তো পুজো করতেই হবে। তো সেই কারণে আমি সব কিছু আগে সকাল সকাল রেডি করে নিয়েছি। আগে সকালের পুজোটা করে নেওয়ার পর ভোগটা আগে বসিয়ে দিই আমি। ভোগটা বসিয়ে দেওয়ার পর, ভোগটা হয়ে যাওয়ার পর দুপুরে জগন্নাথদের, গোপালদেরকে ভোগ দেব। তো সেই কারণে আগে ভোগটা করে নিচ্ছি। মাম্মামের রথ কিন্তু ওই বাড়িতেই সাজানো হচ্ছে, আর সাজিয়ে নিয়ে এখানে আসবে, রথ জগন্নাথদেরকে নিয়ে যাবে। বড় জগন্নাথ দাদার ভোগ হচ্ছে। ভোগ কিন্তু হয়ে এসছে। আর এবার কিন্তু নিবেদনও করে দেবো গোপালকে, জগন্নাথদের ভোগ নিবেদন করব। আর পুজোও করব। আর রথও দেখো চলে এসছে, মানে সেজে সাজিয়ে নিয়ে চলে এসেছে রথ। এবার জগন্নাথ দাদাকে পুজো করে রথে তুলে দিতে হবে। তো সেইটা আমি করে দিচ্ছি আগে। আর একটু পুজোও করে দেবো, রথটাকে একটু পুজোও করে দেবো, সাজিয়ে দেবো একটু। আর মাম্মামও দেখো ভীষণ খুশি, রথ নিয়ে বেরোবে, এবার রেডি। মাম্মাম তো এখন রথ টেনে নিয়ে যেতে পারবে। আর রথটা দেখো খুবই সুন্দর। মানে মাম্মামের দাদাই, মানে আমার বাবা রথটা মাম্মামকে দিয়েছে এই বছরে, যেহেতু ও চালাতে শিখে গেছে সেই কারণে। আর খুবই সুন্দর রথটা। আর ওই বাড়িতে কিন্তু আরও একটা রথ সাজানো হচ্ছে, সেটা হচ্ছে আমার পাপাও এবছর রথ টানবে। তো দুই ভাই বোনে মিলে রথ টেনে নিয়ে যাবে। তো মাম্মামের একটা রথ, পাপার একটা রথ। জলের গ্লাসটা নামিয়ে এখানে 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 এই যে জগন্নাথ দাদাকে, ওর একটাই দাদা আছে, জানে, গোপাল দাদা। এরকম করে দিতে হয়। আচ্ছা, একটু ধূপ দিয়ে দাও। দাদাকে দিয়ে দাও। রথ নিয়ে বেরিয়ে পড়েছে, দেখো খালি তোমরা, কি যে খুশি আর কিভাবে টানছে রথটাকে। আর রথটাও মানে একদম সুন্দরভাবে আসছে। আর মানে দারুণ লাগছে। ও রথটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, দৌড়ে, মানে মানে ও যে যত স্পিডে যাচ্ছে, রথটাও কিন্তু সেরকম স্পিডেই দৌড়চ্ছে। তো যাচ্ছি, মানে বেরিয়ে পড়েছে। আগে মামার বাড়ি যাবে, মানে দিনের বাড়ি যাবে আগে, সেখান থেকে গোপাল দাদাকে নিয়ে বেরোবে। আর দেখো আমরা পুরো ফুল ফ্যামিলি বেরিয়ে পড়েছি একদম বাড়ির থেকে রথ নিয়ে। দুটো রথ, এই যে একটা পাপার রথ আর একটা মামামের রথ। পাপাও রথ টানবে। আর নিয়ে আমরা সবাই মহামিলন মঠে যাচ্ছি। রথের মধ্যে দুটো গোপালকেও মানে বসিয়েছি, গোপালদেরকেও নিয়ে যাচ্ছি রথে করে ঘুরতে। আর পাপাকে দেখো রথ টানছে দাদাইয়ের সাথে। তো পাপাও হচ্ছে রথ টানছে, দেখো দুই ভাই বোনের রথ যাচ্ছে, মহামিলন মঠে যাচ্ছে আমরা সবাই মিলে, পুরো ফুল ফ্যামিলি। পাপা এদিকে তাকাও, পাপা এদিকে তাকাও, পাপা তুমি এদিকে তাকাও, এদিকে পাপা এদিকে, এদিকে 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 এই যে শোনা মহামিলন মঠে আমরা সবাই চলে এসেছি। আর এসে দেখছি সবাই এসেছে, অনেক সবাই। আর সব বাচ্চারা একটা করে রথ নিয়ে এসেছে, তো কী যে সুন্দর। আর আমরাও নিয়ে গেছি রথ। তো আমরা ওখানে রথ নিয়ে গিয়ে মন্দিরে দর্শন করে রথ রেখে একটু বসেছিলাম সবাই মিলে। আর দেখছি একজনদের বাড়ির জগন্নাথ দাদাকে নিয়ে এসেছে দর্শন করতে। আর এখানে মানে মন্দিরে দর্শন করে আর নিয়ে যাচ্ছে, সব কত সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে আর নিয়ে যাচ্ছে। আর আমরা দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে মানে সন্ধ্যা হয়ে গেছে, তো বাড়ি চলে এসেছি। এসে এখানে সবাইকে প্রসাদ দিচ্ছি, মানে ভোগ দেব, সবাইকে প্রসাদ দেব। আর দেওয়ার পর জগন্নাথ দাদা এখানেই থাকবে, মানে মামার বাড়িতে থাকবে 1 সপ্তাহ, মানে 9 দিন নাকি 8 দিন। তো এখানে থাকবে, তারপরে 1 সপ্তাহ পরে উল্টো রথে আমাদের বাড়ি যাবে। আর আমার ব্লগটা আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে তোমরা একটা লাইক অবশ্যই করো। বাই, সবাই ভালো থেকো।